হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। হ্যান্ড গ্রেটার দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে নারকেলের পুরভরা পিঠে তৈরি করা যায়। তোমরা যদি না দেখো তাহলে একদম বিশ্বাস করবে না। এইরকম পিঠা বানিয়ে বাড়িতে যদি তুমি সবাইকে খাওয়াও তাহলে সবাই তোমার প্রশংসাই করবে। একদমই মুচমুচা দারুণ স্বাদের পিঠের একটা রেসিপি। তাহলে চলো আজকের পিঠেটা শুরু করা যাক। এখানে আমি সামান্য চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। তোমরা চাইলে ময়দা বা সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে। চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে এসছে। এবার আমি পানির মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখো ডোটা হয়ে গেছে। এবার আমি হাতাটা দিয়ে ভালো করে নেড়ে ডোটা রেডি করে নিলাম। আর এইখানে পিঠের জন্য পোটা রেডি করে নেব গুড় আর নারকেল দিয়ে। দেখো বন্ধুরা, পিঠের জন্য নারকেলের পোটা রেডি করে নিলাম। আর এইখানে অফ ক্যামেরায় আমি অনেকগুলো পিঠে রেডি করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা হ্যান্ড গ্রেটার। এই হ্যান্ড গ্রেটার দিয়ে আজকে আমি পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো। হ্যান্ড গ্রেটারের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর ডো থেকে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে প্রেস করে রুটির শেপ দিয়ে এরপর হ্যান্ড গ্রেটারটার উপর রেখে আঙ্গুল দিয়ে প্রেস করে আমি ডিজাইনটা করে নেব। দেখো বন্ধুরা, গ্রেটারের উল্টো পাশ দিয়ে এরকম ডিজাইন হয়ে বের হয়ে আসবে, তখনই বুঝবে ডিজাইনটা হয়ে গেছে। এরপর আলতো হাতে উঠিয়ে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমার এক হাতে ক্যামেরা, তাই আমি আস্তে আস্তে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর অফ ক্যামেরায় আমি অনেকগুলো পিঠে ডিজাইন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, ঠিক এরকম ডিজাইন হবে। খুবই সুন্দর ডিজাইনটা, তোমরা একদম সহজে করে নিতে পারবে। এইবার পিঠেটা উল্টিয়ে দু হাতে কাজটা করতে হবে। এখানে উল্টানোর পর মাঝখানে আমি পুরটা সুন্দর করে সেট করে দিয়ে দুপাশের রুটিটা দিয়ে মুখটা বন্ধ করে দেব আর এই সুন্দর ডিজাইনটা করে নেব। আমি এখানে 3 কালারের পিঠে রেডি করেছি। তোমরা যদি চাও একই রকম করবে, হোয়াইট, পিঙ্ক, ইয়েলো। তোমরা তোমাদের পছন্দ মতো করলেই হবে। আরেকটা পিঠে ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকম করে সামান্য পরিমাণ ডো নিয়ে হাতে তেল লাগিয়ে সুন্দর করে রুটির শেপ দিয়ে দিলে হবে। এরপর গ্রেটারের উপর রেখে আঙ্গুল দিয়ে একটু হালকা প্রেস করে ডিজাইনটা করলেই হবে। আমি এক হাতে ক্যামেরা রেখে এক হাত দিয়ে তোমাদেরকে এই ডিজাইনটাও করে দেখিয়ে দিলাম। একদম সহজে তোমরা করে নিতে পারবে। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যদি এখানে নারকেলের পুর না দিয়ে চিকেন পুর দিয়ে এই রেসিপিটা তৈরি করতে চাও তাও পারবে। দেখো রুটিটা উঠানোর পর ভেতরে পুরটা দিয়ে এক হাত দিয়ে আমি ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠের ডিজাইন করে বানিয়ে নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ স্বাদের এই রেসিপিটা। তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। খেতে দারুণ দারুণ স্বাদ। এখানে পিঠেগুলো আমি তেলে ভেজে দেখাবো। আর তোমরা চাইলে এই পিঠেগুলো স্টিমারে স্টিম করেও খেতে পারবে। পিঠেগুলো ভাজার জন্য আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবার একটা একটা করে পিঠেগুলো তেলের ওপর দিয়ে দেব। পিঠেগুলো ভাজার সময় চুলোর আঁচটা একদম লোতে রাখতে হবে, তাহলে দেখবে পিঠেগুলো একদম সুন্দর ভাজা হবে, একদমই মুচমুচা হবে, খেতেও দারুণ লাগবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পিঠে ভেজে নামাবো। দেখো বন্ধুরা, প্রথমবারের দেওয়া পিঠেগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার একটা একটা করে নামিয়ে নেব। এরপর আমি বাকি পিঠেগুলো ঠিক একই রকম করে ভেজে নামাবো। তো বন্ধুরা, আমার এই আজকের সুন্দর পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। দেখো বন্ধুরা, ভাজার পর পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে আর একদমই মুচমুচা। একটা পিঠে আমি তোমাদেরকে এক হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজ এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।